ভগবানের কৃপায় যে যত অগ্রসর হয় তারা ভূত ভবিষ্যৎ বর্তমান তারা দেখতে পারে। যা স্কুল কলেজে লেখাপড়া শিখে তা হবে না কোনোদিন, কেন সেখানে শেখায় না আত্মতত্ত্ব সম্বন্ধে, সেখানে শেখায় না হরিভজন, সেখানে শেখায় না ভগবত ভজন, সেখানে শেখায় না কি করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য জয় করতে। যেখানে জগজাগতিক যত উন্নত দেখা যাবে তারা ভগবান থেকে তত দূরে আছে এবং তত অসুখী, যেহেতু তারা কৃত্রিমভাবে ইন্দ্রিয় ভোগের বিষয় বাড়িয়ে চলেছে। তাই চৈতন্য মহাপ্রভু বলেন কলিযুগের ধর্ম কি, শাস্ত্রের ধর্ম কি তা বলছে, কীর্তনীয় সদা হরি, সবসময় ভগবানের কীর্তন করুন। কি কীর্তন? বিশেষ করে নাম কীর্তন। কেন লোকের এখন সময় নেই যজ্ঞ করার, লোকের সময় নেই তপস্যা করার, ধ্যান করার, বনে জঙ্গলে গিয়ে ঘর সংসার ছেড়ে গিয়ে যোগ অভ্যাস করার, বা সকলের পক্ষে অর্থ নেই বিরাট মন্দির করার, বিগ্রহ স্থাপন করার, সেখানে যাওয়ার। কিন্তু সকলেই একটা কাজ করতে পারেন, যা শাস্ত্রে বলছে, হরের নাম হরের নাম হরের নাম হরিপক্ষে বল। ভগবান হরি কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এর নাম কীর্তন করা। সকল বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সকলে বসুন। তা আমরা অনেকেই বলছেন, অন্য জায়গায় অনেকে বলবে না, যে যত পুণ্যবান এই পূর্বে এখানে আসার পর যে যত পুণ্য করেছেন পূর্ব জীবনে, এই জীবনেই আগে, যে যত নিষ্পাপ তার মুখ দিয়ে ভগবানের নাম আসবে, অন্যের মুখ দিয়ে অন্য কথা আসবে, ভগবানের নাম আসবে। কেন যে যত ভগবানের নাম করবে সে তত পারমার্থিক পথে এগিয়ে যাবে, তার সুখ শান্তি এসব বাড়বে এবং আগামী জন্মে অন্তত মনুষ্যদেহ পাবে। কিন্তু যারা তা করছে না, এর পরের জন্মে কি পাবে, কি তার গতি হবে কেউ জানে না। কিন্তু যে হরিনাম করছে, ভগবানের প্রসাদ খাচ্ছে, ভক্ত সঙ্গ করছে,